মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দুনিয়া সিজনুল মুমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন দুনিয়াটা হলো ঈমানদারের জন্য কারাগার, দুনিয়াটা হলো ঈমানদারের জন্য জেলখানা। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষে পৃথিবীতে যারা অপরাধকে প্রতিষ্ঠা করতে চায়, অপরাধ করাটা একদিন যাদের অধিকারে পরিণত হয়, কিংবা পৃথিবীর অবিশ্বাসী সম্প্রদায় যারা, এদের কাছে দুনিয়াটা হলো জান্নাত তুল্য। এরা দুনিয়াটাকে মনে করে জান্নাত। ও বাবাজিরা ভাইরা, ঈমানদাররা যেহেতু দুনিয়াটাকে মনে করে জেলখানা, তাই ন্যায় সত্য আর হকের জন্য কেউ যখন কারাগারের ভয় দেখায়, ঈমানদাররা তখন ভাবে দুনিয়াটা তো এমনি আমাদের জন্য কারাগার, তাতে যদি অন্যায় কথা বলে, হক কথা বলে, সত্য কথা বলে সমাজের অযোগ্য মানুষগুলো যোগ্য মানুষদের যে চেয়ারগুলি দখল করে রেখেছে, ওই চেয়ারগুলো থেকে এই হতম পেঁচাগুলো নামিয়ে দেওয়ার জন্য লড়াই করে যদি কারাগারের ভিতরে যেতে হয়, আমার জীবনে কারাগারে যাওয়াটাই ভালো। কিন্তু না 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 না, এই অযোগ্য লোকগুলো সমাজের যোগ্য মানুষদের চেয়ারে বসে থাকবে, এই জিনিস কখনোই মেনে নিতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, ঈমানদারদের মানসিকতাটা ঠিক এই রকম এক মানসিকতা তৈরি হয়, আর এই রকম মানসিকতা যাদের ভিতরে তৈরি হয় তারাই হলো প্রকৃতপক্ষে ইমাম হোসেনের দলের মানুষ। আজকের পৃথিবীতে ইমাম হোসেনের দলের লোক খুব কম, আর এজিদের দলের সংখ্যা খুব বেশি। জি, আরে ভাই, অন্যায় ভাবে যে বা যারাই কাউকে ক্ষমতার চেয়ারে বসাতে চাইবে, এজিদ অন্যায় ভাবে ক্ষমতার চেয়ারে বসতে চাইল, আর তার দলের লোকেরাই ওই চেয়ারে তাকে বসালো। তাহলে ওরা কারা? ওরা এজিদের ওই অন্যায়ের সমর্থক। হ্যাঁ কিনা বলবেন তো? ওরা এজিদের ওই জুলমের সমর্থক। কিন্তু ইমাম হোসেন খুব ভালো জানতেন যে এই অযোগ্য লোকটা এই চেয়ারে বসলে কি ক্ষতি হতে পারে। রাসূল পাক তার জবানি মুবারকের এক হাদিসে বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশিন। রাসূল বলেছেন, আমার বংশ ধ্বংস হবে, আমার বংশ শহীদ হবে কুরাইশদের কতিপয় অযোগ্য লিডারের হাতে। শুনছেন নাকি? আর এজিদ খলিফা যখন হলো, রাসূলের ভবিষ্যৎবাণী পুরো মিলে গেল। তাই হলো নবী বংশটা, জি, ইমাম জয়নুল আবেদিনকে বাদ দিলে নবী বংশটা শেষ হলো। জি, এই কুরাইশ, এজিদও ছিল কুরাইশ বংশের। বলো কোন বংশের? আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ কুরাইশ বংশ নিয়ে খুব গর্ব করে। কি হলো ভাই, এরকম হচ্ছে কেন? আগে এরকম ছিল না তো? দেখবেন আমার দেশের কিছু মানুষও নিজেদেরকে কারসি বলে, কারসি বা কুরাইশি, এবং বুকে বাড়ি দেয় যে আমরা কুরাইশ বংশের।
আমরা কথা বল, আমরা হ্যাঁ কুরাইশ বংশে জন্ম নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঈমান আমলকে মজবুত করে অনেক 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 উচ্চ আসনে আরোহণ করেছিলেন। আরেকটু আরো আওয়াজ দিয়ে, এমনকি কুরাইশ বংশের সেকেন্ড কোন পার্সন হযরত আবু বকরের জায়গা কেড়ে নিতে পারে না। তিনি এ জায়গা দখল করেছিলেন তার ঈমান দিয়ে, আমল দিয়ে এ জায়গা দখল করেছিলেন তার ইবাদতের মাধ্যমে, উপাসনা আরাধনার মাধ্যমে, জি রাসূলের আনুগত্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি হযরত আবু বকর সহ কুরাইশ বংশীয় রাসূল পাকের যেসব সাহাবীরা ছিলেন কারোর ব্যাপারে আমার ডাউট নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় রাসূলের সাহাবীদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলের সাহাবীদের ব্যাপারে জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, রাসূলের দরবারে যারা কালেমা পড়েছেন, দ্বীন ঈমান ইসলামের শিক্ষার দীক্ষা যারা নিয়েছেন এবং সেগুলো যারা বাস্তবায়ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে অত্যন্ত দরাজ ভাবে সার্টিফিকেট দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে তথা নবী সাহাবীদের উপরে আল্লাহ রাজি। রাসূলের কাছে যারা বায়াত নিয়েছেন, রাসূলের কাছে যারা শিক্ষা নিয়েছেন, দীক্ষা গ্রহণ করেছেন, রাসূলের দরবারে বসে বসে দ্বীন ঈমানের জ্ঞান জোগাড় করে যারা, কোরআন আর হাদিসের জ্ঞান জোগাড় করে যারা তা নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের সকলের উপরে আমার আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন, শুধু রাজি নয় মিয়াজি, আর একটু আগে দেখলে দেখা যায় মহান আল্লাহ তাদের ব্যাপারে জানিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। এই কথাগুলো বিস্তার রূপে জানবার জন্য 28 পারা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের তাফসীর আপনিও দেখে নিতে পারেন। মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের উপরে স্বয়ং আল্লাহ রাজি। আরেকটু মন খুলে বলেন, তারা কারা? তারা সাহাবীরা। তারা কারা? আল্লাহ পাক ওই পর্যন্ত বলে ছেড়ে দেননি, বরং আরো জানিয়েছেন আমার আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ শুধু আমার নবীর সাথী সঙ্গীদের উপরে রাজি তাই নয়, আল্লাহ পাক আবার বললেন ও রাদু আনহু। আমার নবীর যত সাহাবীরা রয়েছেন, আমার রাসূলের কাছে যারা বায়াত হয়েছেন, আমার নবীর কাছে যারা শিক্ষা নিয়েছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন, মহান আল্লাহ জানিয়েছেন ওরাদু আনহু। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের উপরে রাজি আছি। তারা আমি আল্লাহ যেমন তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহ আমার উপরে রাজি। যেই কারণে সাহাবীদের ব্যাপারে কোনো কটূক্তি করা, সাহাবীদের ব্যাপারে কোনো কুমন্তব্য করা, সাহাবীদের সমালোচনা পর্যালোচনা করা, এ অধিকার কাউকে
কাউকেই দেওয়া হয়নি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর বংশে তথা কুরাইশ বংশের রাসূলের যত সাহাবীরাই এসেছেন, হোক তিনি হযরত আবু বকর, আর হন তিনি ইমাম হাসান, হন তিনি হযরত ইমাম হোসেন, আর হন তিনি রাসূলের অন্য কোন সাহাবী, যারাই হন না 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 কুরাইশ বংশের হন আর হন অন্য কোন বংশের, না 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 সাহাবীদের ব্যাপারে কোনো সমালোচনা, কোনো পর্যালোচনা কখনোই অ্যাকসেপ্টেড নয়, কখনোই কবুলযোগ্য নয়। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, কিন্তু গভীরভাবে বুঝবার ব্যাপার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে কুরাইশ বংশ থেকে নির্বাচন করেছেন। ও বাবাজিরা ভাইরা, এই হাদিসগুলো পড়লে কুরাইশ বংশের মর্যাদা বুঝতে পারা যায়। কিন্তু মনে রাখুন, এই হাদিসগুলো যেমন আমরা পড়ব, এই হাদিসগুলোকে যেমন মান্যতা দেব, পাশাপাশি এটাও তো মনে রাখা দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই জিলমাতিন মিন কুরাইশ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার বংশের ধ্বংস, আমার উম্মতের ধ্বংস আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কুরাইশ বংশের কতিপয় অযোগ্য ছেলের হাতে। বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা বলেছেন, আল্লাহ পাকের হাবিবি তার বংশের ধ্বংসের ইঙ্গিত যে কুরাইশ বংশের ছেলেদের দিকে করেছেন, তার ভিতরে অন্যতম ছিল এজিদ। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর জোর বলেন। যোগ্যতা তার ছিল না, যোগ্যতা তার ছিল না, ও ভাইরা আমার, এরপরেও তার ইচ্ছা ছিল 16 আনার জায়গায় 18 আনা সে খেলাফতের মসনদে বসবে। আর তার আব্বা আমিরে মুআবিয়া, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সে খেলাফতের মসনদে বসলো। ও বাবাজিরা ভাইরা, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, আমার জীবনে আমার যতক্ষণ শ্বাস প্রশ্বাস রয়েছে, আমার শরীরে আমার শেষ রক্তের ফোঁটাটা যতক্ষণ বিদ্যমান থাকবে, আমি এজিদের মতো কোন অযোগ্যকে খলিফা হিসাবে মানব না। আর একটু মন খুলে বলেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমি জি কোন অযোগ্যকে পাত্তা দেই না। শুনছেন নাকি? হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি পিশাব, আমার আব্বা পিশাব ছিল, তোমার আব্বা পিশাব ছিল, তোমার আব্বাকে পিশাব হিসাবে মানি, তোমার কি আছে সেটা বলো। তোমার যোগ্যতা কি আছে? আমিরে মুআবিয়ার যোগ্যতা ছিল, তিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন। এজিদের কি যোগ্যতা আছে? কথা বলেন, বলুন, এজিদের কি যোগ্যতা আছে? এজিদের বাবার যোগ্যতা কম ছিল না, অনেক যোগ্যতা ছিল। সেটার যোগ্যতার কারণেই খেলাফতের মসনদে বসছিল। আজকের যদি এই থিওরি কাজে লাগানো হয় যে আলেমের ছেলে আলেম হবে, হাফেজের ছেলে হাফেজ হবে, মৌলানার ছেলে যোগ্যতা থাক আর না থাক মৌলানা হবে, মুফতির ছেলে মুফতি হওয়ার মতো যোগ্যতা থাক নাই বা থাক, তাকে মুফতির চেয়ারে বসাতে হবে, তাহলে এজিদ যা করেছিল ওটাও ঠিক।
হ্যাঁ না কিছু বলবেন তো? না ভুল হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ ফিডব্যাক দিতে হবে আপনাদের, আমার ভুল হলে আপনারা বলে দেবেন, আপনাদেরকে শিখে নেবো আমি। একদম সোজা ভাষায় বলছি, সোজা ভাষায় বলছি। হ্যাঁ আলেমের ছেলে আলেম হলে মেনে নেব, হাফেজ সাহেবের ছেলে হাফেজ সাহেব হলে তাকে খতম তারাবির দায়িত্ব দেব। হাফেজের ছেলে ধরুন মৌলানা, সে হাফেজ হয়নি, গোবিলা মসজিদে যদি ওর উপরে খতম তারাবির দায়িত্ব দেওয়া হয় পারবে? জোর করে বলেন পারবে? এরপরেও যদি গোবিলা গ্রামের লোক বলে না আমরা তোমার আব্বার নেই খতম তারাবি পড়তুম, তোমারও পড়তে হবে, তাহলে ও এসে ইয়ালামুন তালামুন তাফালুন করে ছেড়ে দেবে। আয়াত তোর মুখস্থ নেই। পীর সাহেবের ছেলের ভিতরে যদি যোগ্যতা থাকে তাকে পীর বলতে কোনো আপত্তি জোর করে বলে না, থাকতেই পারে। কে 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 বললো আপনাকে যে পীরের ছেলে পীর হবে না? যোগ্যতা থাকলে হতেই পারে, যোগ্যতা না থাকলে তাকে তার বাবার আসনে বসিয়ে দাও, এটা চরম মূর্খামি। অথচ আমার দেশে হয় কি বলেন দিন, যেটা দেখি চেহারা বলছে পাগল, চেহারা হাব ভাব ভাবতাল সব বলছে জোর করে বলেন পাগল। অথচ আমার দেশের কিছু হুজুররাই জোর করে ধরে দিয়েছে পীরত্বের আসন। ওটাই তো ইমাম হোসেন আর এজিদের লড়াই। কি হচ্ছে ভাই? কেন দাঁড়ান দাঁড়ান, আপনার কথা বললে সবাই বললি ওর মাথার মোড়ে কাজ করবে না, তখন কি হবে? জি যেটা বোঝাতে চাচ্ছি এই কারণে রজব আলী সাহেবরা আজ অবধি আমিও চাইলে অযোগ্য লোকের কাছে আশ্রয় নিতে পারতাম, কিন্তু আমি আজ অবধি কোন অযোগ্য লোকের আশ্রয় নেয়নি। নেতা হিসাবে মানব তো একজন আলেমকে মানব, নেতা হিসাবে মানব তো একজন মুফতিকে মানব, নেতা হিসাবে মানব তো উঁচু স্তরের একজন আলেমে দ্বীনকে মেনে চলব, নেতা হিসাবে মানব তো একজন তাকওয়া অবলম্বীকে মেনে চলব, নেতা হিসাবে মানব তো হাক্কানি রব্বানি একজন আলেমকে মেনে চলব, এবং তার দেওয়া ডিরেকশন অনুযায়ী, তার দেওয়া তার বাতলে দেওয়া রাস্তা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। কোন অযোগ্যকে আমিরের চেয়ারে বসাবো না, কোন অযোগ্যকে পীর সাহেবের চেয়ারে বসাবো না, কোন জাহেলকে আলেমের চেয়ারে বসাবো না। জি বসালে আমার ধর্মীয় জীবন মজবুত নয়, বরং এই অযোগ্য লোকটাকে যোগ্যতার চেয়ারে বসালে সে আমাকে ধার্মিকতার জায়গা থেকে সরিয়ে জাহান্নামের রাস্তা দেখাবে। There is no doubt, সন্দেহ নেই। আর আপনাদের যদি সন্দেহ থাকে বলুন, আমি হাদিস পড়ি। রাসূলুল্লাহ বলেন, যেই হাদিসটা বলতে যে এতক্ষণ বলিনি, হাদিসে এসেছে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে আল্লাহ এলেম উঠিয়ে
নেবেন। তো আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, এলেম উঠিয়ে নেওয়ার মর্ম, এলেম উঠিয়ে নেওয়ার ব্যাখ্যাটা হঠাৎ করে আমার আল্লাহ আলেমদের অন্তর থেকে এলেম টেনে বার করে নেবেন না। এই যে একজন আলেম আছে সমাজে, হঠাৎ করে কোন আলেমের অন্তর থেকে এলেম টেনে আল্লাহ বার করে ওর কলবে থেকে যাবে এলেম। হ্যাঁ হ্যাঁ, এলেম লোপ পায় কখন জানেন? কবে? আমার দাউদ আছে। ও শুনছেন নাকি? মন আছে? হ্যাঁ, হঠাৎ আল্লাহ আলেমের অন্তর থেকে এলেম তুলে নেবেন না, যে রাত্রে বেলা আলেম ছিল, সকালবেলা দেখে আর কিচ্ছু নেই, এরম ভাবে আল্লাহ এলেম তুলে নেবেন না। খুব মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, একটা কথা, সেটা হলো আলেমের যখন লোভ বাড়বে। কি বাড়বে? জোর করে বলেন। আলেমের কি বাড়বে? হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবে আহবার কি জিজ্ঞেস করলেন, ও কাবে আহবার, তুমি আমায় বলো না মান আরবাবুল ইলমি, আলেম কারা? হযরত কাবে আহবার বললেন, ক্বালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। হযরত কাবে আহবার বললেন, যারা ইলম অনুযায়ী আমল করে তারাই হলো আলেম। শুনছেন নাকি? হ্যাঁ, যারা ইলম অনুযায়ী আমল করে তারাই হলো আলেম। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলুন, ইলমও আছে আমলও আছে, তারাই আলেম নামের উপযুক্ত। আলেম যদি আলেম যদি ইলম অনুযায়ী আমল না করে, তার ভিতরে জ্ঞান কিছু থাকতে পারে, যোগ্যতা কিছু থাকতে পারে, এরপরেও সে আলেম নামের উপযুক্ত নয়। কেউ যদি জ্ঞান অর্জন করার পরে ঘন 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 মিথ্যা কথা সমাজের কাছে বলে বেড়ায়, ওটা যাতে আলেম না যায়। জোর করে বলেন। নিজে বাঁচবার জন্য ঘুরিয়ে ফিরিয়ে যদি বারংবার মিথ্যা কথা বলে বেড়ায়, ওটা আলেম না জাহেল। এরকম জাহেল আজকের সমাজে এবেল এবেল আছে না নেই? ভাই, কদম যদি হকের জায়গা থেকে একবার পিছলেছে, তখন জাহালাত করে তাড়া করে বেড়াবে, মূর্খতা ওকে তাড়া করে বেড়াবে, দালালাত। এই রাস্তার দিকে দেখলে হবে না তো? রাস্তার দিকে মন যাচ্ছে কেন? কি বলছি মন দিয়ে শোনেন। কারোর পা যদি হকের জায়গা থেকে একবার পিছলে যায়, জিহালাত ওকে তাড়া করে বেড়াবে। এক্ষুনি আসবেন না নামাজ কথা? তো মুফতি সাহেবকে আগে তো বলেন নামাজ কথা, কি করবেন এখন? হুজুরকে বলেছেন সেটা আগে বলে আসেন, তারপর আমার কথা শুনছেন নাকি? জি, কদম যদি একবার পিছলেছে, জাহালাতটাকে তাড়া করে বেড়াবে, মূর্খতা তাকে, দালালাত মিন্স ভ্রষ্টতা তাকে তাড়া করে বেড়াবে, অজ্ঞতা তাকে তাড়া করে বেড়াবে। আর সে বাঁচবার জন্য তখন ঘন ঘন মিথ্যার, হ্যাঁ, শুধু মিথ্যার আশ্রয় নেবে না, ভালো লোকগুলোর নামে অপবাদ দেওয়া শুরু করবে। আমার কথা বোঝেননি?
সমাজের পরহেজগার, দিনদার, আলেমে দিন যারা, হাক্কানি রব্বানি আলেমে দিন যারা, তাদের নামে তখন দুর্নাম, বদনাম, অপবাদ দিয়ে বেড়াবে। এটাও তো চলতেছে না, চলে না? হ্যাঁ না, জোর করে বলেন, চলছে না? চলছে। কেন চলছে? জেহালাত তাড়া করে বেড়াচ্ছে, দলালাত দম ফেলতে দিচ্ছে না। এই মনে হয় জনগণের কাছে ধরা পড়ে যাই 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 যাই, আবার একটা মিথ্যা ফাঁদ তৈরি করে নেবে। বাঁচবার জন্য মিথ্যা ফাঁদ তৈরি করা ছাড়া আর কোন রাস্তা। জোর করে বলুন। হ্যাঁ, এই আলেম নামের উপযুক্ত না এরা। আলেম কারা? কালা আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ামালুন। হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযম ওমর, হযরত ওমরকে জবাব দিলেন। হযরত কাবে আহবার জবাব দিলেন, আলেম নামের উপযুক্ত তারাই আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ামালুন, যারা ইলম অনুযায়ী নিজেদের জীবনটাকে গঠন করতে পেরেছে, তারাই হলেন আলেম নামের উপযুক্ত। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মুফতি সাহেব টাইম 8:30 বোধহয় টাইম ছিল, 8:30 হয়নি। জি এসে পড়েছেন। আমার আর 2-3 মিনিট অজ করলে হয়ে যাবে, শুনবেন না? হ্যাঁ, তো সম্ভবত আজান নামাজ হবে নাকি এর ধারাবাহিকতা বল থাকবে? কর্তৃপক্ষরা আমাকে জানালে আমি বলে দিচ্ছি। তবে একবার আমি ঘোষণা দিয়েছিলাম যে আমাকে যেমনটা বলেছিল। জি চলুন। হযরত কাবে আহবার আবার জিজ্ঞেস করলেন, হযরত কাবে আহবারকে হযরত ওমর আবার জিজ্ঞেস করলেন, ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা। এদিকে এদিকে এদিকে, ওদিকে দেখলাম না, তাহলে আমার এই ওয়াজগুলো সব বেকার যাবে। বলো। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার জিজ্ঞেস করলেন কাবে আহবারকে, বললেন ছোট ভাই আমার পিছনে চোখ যাচ্ছে কেন? চোখ অন্যদিক গেলে আমার কথার দিকে আর তো কি বলছি? হযরত কাবে আহবার জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করা হলো কাবে আহবারকে। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, বললেন ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, আলেমের অন্তর থেকে ইলম বেরিয়ে যায় কখন? শুনছেন? হ্যাঁ, আলেমের অন্তর থেকে ইলম বার করে নেওয়া হয় কখন? হযরত কাবে আহবার জবাব দিলেন, কালা আত-তামা, যখন আলেমের অন্তরে লোভ জন্মায়। কি জন্মায়? জোর করে বলুন, কি জন্মায়? তখন কি হয়? ইলম বেরিয়ে যায়, ইলম। কিন্তু রাসূল পাকের মূল থিওরি হলো লা ইয়াখবিজুল ইলমা ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ বান্দাদের অন্তর থেকে ইলম টেনে বার করে নেবেন না, লোভের জন্য বেরিয়ে যায়, গল্প আলাদা। কিন্তু যে আলেমের অন্তরে লোভ না থাকে, আচ্ছা বলুন দিন 5,000 টাকা নজরানা পাওয়ার পরেও হুজুর 2,000 টাকা আবার চেয়ে নিলে, এটা লোভ না? লোভ না? 15,000 নজরানা পাওয়ার পরেও টাকা ছুঁড়ে ফেলে দিলে, লোভ না? লোভ না? আসবার দিন সকালবেলায় বলে দিলে যে টাকা অ্যাকাউন্টে আগে মেরে দাও তারপর যাবো, এ লোভ না? লোভ না? এরম লোভী সমাজে আছে না নেই? হ্যাঁ, সেই সব লোভীদেরকে এনে পীরজাদা পীর সাহেব বলে স্টেজে তুলে দেওয়ার লোক আছে না নেই? হ্যাঁ, কিছু হুজুরও আছে না নেই? আরে হ্যাঁ না বলে না? কিছু হুজুরও আছে না নেই? হ্যাঁ,
কিন্তু মূল থিওরি হলো আল্লাহ আলেমদের অন্তর থেকে এলেম টেনে বার করে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিজু বিকবজিল উলামা, বরং পৃথিবী থেকে হাক্কানি আলেমরা বিদায় নেবে, আল্লাহ তাদের জান কবজ করে নেবেন। মানে আলেমরা, হাক্কানি আলেমরা দুনিয়া থেকে চলে যাবার ফলে এলেম উঠে যাবে। এলেম আর অল্প কিছু আলেম নামের ব্যক্তিত্ব থাকলেও সমাজ তাদেরকে ভাববে এরা জঞ্জাল। কি ভাববে? কারণ আলেমদের সঙ্গে অপরাধীদের মানে অপরাধীদের সংঘাত আজকের না, বলো সমাজের প্রভাবশালী অপরাধী যারা, শুনছেন কথা, ওদের সঙ্গে সংঘাত সেই নবী রাসূলদের আমল থেকে। তো আলেমরা যখন হক কথা বলবে সংঘাত তখন তৈরি হবে, তখন এই আলেমদেরকে ছেড়ে মানুষ জাহেলদের আশ্রয় নেবে বাঁচার জন্য। মুফতি সাহেবের কাছে গেলে বাঁচবার রাস্তা নেই। আমি যা অন্যায় করেছি তাতে মুফতি সাহেবের কাছে গেলে বাঁচবার রাস্তা, তাহলে এমন একটা হুজুর দর যেই হুজুর আমারে বাঁচাতে পারে। আমি আমার অপরাধের জায়গাতে বহাল থাকবো, এরপরও যে হুজুর আমার বাঁচাবে আমি সেই হুজুরের অনুসরণ করব। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, নবীজি বলেন তখন ওরা জাহেলদের অনুসরণ করবে ফাসুইলু, এবং জাহেলদের কাছে ফতোয়া চাইবে। আর এই জাহেলরা জ্ঞানেদের থাকবে না, এলেমেদের থাকবে না, এরপরও এরা ফতোয়া দেবে। কারণ কি, এদের এলেম নেই এটা জেনেও জনগণ ওদেরকে আলেমের চেয়ারে বসিয়ে দেবে। এখন চেয়ার যদি বাঁচাতে হয়, গদি যদি বাঁচাতে হয়, আসন যদি বাঁচাতে হয়, তিরস্ত যদি বাঁচাতে হয়, হুজুরগিরি যদি বাঁচাতে হয়, ফতোয়া তো এখন দিতেই হবে। হ্যাঁ না বলবেন? ফতোয়া দিতে হবে না? নবীজি বলেন ফাত্তাউ বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, জ্ঞান ওদের নেই, এরপরও ওরা ফতোয়া দেবে। আর ওরা অজ্ঞতাবশত ফতোয়া দেওয়ার কারণে ফাদাল্লু, নিজেরা বিপদগামী হয়ে জাহান্নামে যাবে, ওয়া আদাল্লু, আর যারা ওদের ফতোয়া নিয়ে, জি ওদের ফতোয়া অনুযায়ী ধর্মজীবন পরিচালনা করার ভাবনা ভাববে, ওরা তাদেরকেও জাহান্নামে পাঠাবে, তাদেরকেও জাহান্নামের দিকে ঠেলে দেবে। আল্লাহ আমাদেরকে